আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে শুরুতে আর বেশি বকবক করব না, চলে গেলাম। খাসির মাংস আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এবং কি সরিষার তেল দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা একটু চাপ দিয়ে মাখিয়ে নেবেন। আমি একটু হাতে ব্যথা পাইছি, তো আমি হালকাভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাংসটা যত চাপ দিয়ে মাখিয়ে নিয়ে যায় তত টেস্টি লাগে। এটা আমি আধা ঘন্টা বা 10 মিনিট, মিনিমাম 10 মিনিট তো রাখতেই হবে। আধা ঘন্টা আমি এটা মেরিনেট করে রেখে দিব। তারপর অন্য একটা পাত্রে জয়ত্রী, তারপর এলাচ, দারুচিনি, গোলমরিচ এইগুলো মশলা নিয়ে নেব। এগুলো আপনারা চাইলে বেটে নিতে পারেন, চাইলে আস্ত দিতে পারেন। আমার কাছে আস্ত দিলেই ভালো লাগে, এর ফ্লেভারটা আরও একটু ভালো লাগে। তা আমি অন্য একটি পাত্রে সুন্দর করে আর সরিষা তেল দিয়ে, জিরা ফোড়ন দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। বেশি পেঁয়াজ দিব না, মিডিয়াম মতো পেঁয়াজ দিব। যতটুকু দরকার ততটুকুই, আপনাদের যে যতটুকু পরিমাণে খান ততটুকুই দিবেন। আমি গরম মশলা দিয়ে সুন্দর করে মাংসটা এখন দিয়ে দিব। তো এই কথাটা আমি এখনই বলে রাখি, এই মাংসটা মিনিমাম 15 থেকে 20 মিনিট আপনারা এই তেলের মধ্যে ভেজে নেবেন। চেষ্টা করবেন যে এটা ভেজে নেওয়ার জন্য ভালোভাবে। যখন মনে করবেন যে পাতিলের সাথে মাংসটা লেগে লেগে আসতেছে, তখনই আপনারা এটাতে মশলা দিয়ে ঝুল দিয়ে দিবেন। তা আমি অন্য একটি পাত্রে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা ফাঁকি, আদা, তার আদার পেস্ট, রসুনের পেস্ট, লবণ দিয়ে সুন্দর করে এই পেস্টটা আমি গুলে নিলাম। এই পেস্টটা আমার যখন মাংসটা কড়াইয়ের মধ্যে লাগা লাগা হয়ে যাবে, তখন আমি এই পেস্টটা দিয়ে দিব। তো আপনারা আমি 2 ভাগে এই মশলাগুলো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণে 2 ভাগে দিবেন। তো আমি ভালোভাবে মাংসগুলো ভাজার খুব চেষ্টা করতেছি, একদম খুব ভালোভাবে মাংস ভেজে নেবেন। ঘন ঘন লাড়বেন, যেন কড়াইয়ের সাথে একদম লেগে না যায়। সেই এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা অনেকে অনেক রকমভাবে খাসির মাংস রান্না করে থাকেন। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, দেখবেন যে খেতেও যেমন স্বাদ তেমন টেস্টি। তো এখানে আমি একটু দই ব্যবহার করব। এই দই আপনারা চেষ্টা করবেন একটু চিনি দিয়ে নেওয়ার জন্য। তা আমি এই দইটা বের করে ফ্রিজ থেকে একটু 1 চামচ চিনি দিয়ে 1 চামচ না, হাফ চামচ চিনি দিয়ে নিয়েছি। আপনারাও চিনি দিয়ে নেবেন। আর আমার মাংসটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। আমি যে মশলাগুলো গুলিয়ে রাখছিলাম সেই মশলাগুলো এখন দিয়ে ফেলছি। দিয়ে ফেলে এটাও আমি 5 মিনিট ভালোভাবে আমি হাতে নাড়ার উপর কষিয়ে নেব। বারবার সুন্দর করে কষিয়ে নেব। যখন দেখবো যে আমার একদম কষানো চলে হয়ে গেছে, একদম ফ্লেভার আসতেছে, ধোঁয়া বের হচ্ছে, তখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো পানি দিব, কারণ আমি মাংস প্রায় 15-20 মিনিট অলরেডি আমি ভেজে ফেলছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যখন আমার মাংস সিদ্ধ হয়ে আসছে, তার নামানোর 10 মিনিট আগে আমি সুন্দর করে এটাতে আমি দই দিয়ে দিব। দেখবেন দই দিয়ে দেওয়ার সাথে সাথে এটা এটা ঘন হওয়া শুরু করে দিবে। তাই চেষ্টা করবেন যে দই দেওয়ার 5-7 মিনিট পরে তরকারিটা নামিয়ে ফেলার জন্য। আর এরই ফাঁকে আমি এই গরম গরম মাংসটা আমি পরিবেশন করব খিচুড়ির সাথে। অন্য একটি চুলায় আমি খিচুড়ি রান্না করে নিয়েছি। তো যার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, শেয়ার করবেন। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।